আর বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। রাজ্যের আলিপুরদুয়ার থেকে শুরু করে দীঘার মন্দারমণি পর্যন্ত রাজ্যের সমস্ত জেলাতেই শীতের প্রকোপ বাড়তেই চলেছে। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার ফলে আবারও রাজ্যের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা। সেক্ষেত্রে কোন কোন জেলায় সবথেকে বেশি পরিমাণ প্রভাব পড়বে এবং কতদিন ধরে বৃষ্টি চলবে তা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো দেখুন, বলা হয়েছে কিছুটা হলেও ঠান্ডা পরিস্থিতি অনুভব করা হচ্ছে বাংলা জুড়ে ডিসেম্বর মাসের শুরু থেকেই। তবে এরই মধ্যে হালকা বৃষ্টির ভ্রুকুটি দেখা যাচ্ছে বাংলার পশ্চিমের জেলাগুলিতে। বস্তুত বলা যায় যে আগামী দিনে বাংলার পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং আমাদের পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার কিছু অংশে তাপমাত্রা নামতে পারে কোথাও কোথাও 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অপরদিকে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে একই রকম তাপমাত্রা থাকতে পারে। দক্ষিণবঙ্গে বাকি সমস্ত অঞ্চলে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আগামী দিনে। তবে আগামী দিনে বিশেষ করে বলা যায় যে 8ই ডিসেম্বরের পর থেকে পশ্চিমাঞ্চলের জেলা অর্থাৎ আমাদের পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান এবং বীরভূমের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যেতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে উত্তরবঙ্গে যে সমস্ত পাহাড়ি এলাকাগুলি রয়েছে অর্থাৎ আমাদের দার্জিলিং এবং সান্দাকফু বেশ কিছু অংশে তুষারপাতেরও সম্ভাবনার কথা। আরও বিশেষ করে বলা যায় যে বর্তমানে সারা বাংলায় রৌদ্রোজ্জ্বল পরিস্থিতি থাকলেও 8ই ডিসেম্বরের পর থেকে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হালকা মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে এর প্রভাবে কোনো রকম দুর্যোগের সম্ভাবনা নেই, কিন্তু ফসলের হালকা ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ফ্রেন্ডস।